এই জাদুকর তার শরীরে 90 কেজি ওজনের লোহা বেঁধে সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু পানির নিচে যাওয়ার সময় জাদুকরের পায়ের নিচে থাকা চাবিটি নিচে পড়ে যায়। কিন্তু সে এই বিষয়টি একদমই লক্ষ্য করে না এবং বোকামি করে সে তার শরীরে শিকল বেঁধে এবং 90 কেজি ওজনের লোহা নিয়ে নিচে চলে যায়। তারপর নিচে পৌঁছে যখন সে তার পায়ের আঙ্গুল দিয়ে চাবিটি খোঁজার চেষ্টা করে, তখন সে বুঝতে পারে যে চাবিটি কোথাও হারিয়ে গিয়েছে, যার ফলে সে খুবই ঘাবড়ে যায় এবং এদিক সেদিক চাবিটি খুঁজতে থাকে। কিন্তু সমুদ্রের তলদেশে অনেক অন্ধকার ছিল এবং চারিদিকে ছোট বড় অনেক পাথরের স্তূপ ছিল এবং সেই পাথরের মধ্যে একটি চাবিকে খুঁজে পাওয়া ছিল মরুভূমিতে সুই খোঁজার মতোই কঠিন। আর জীবন বাঁচানোর এই খেলায় জাদুকর আজই এমন প্রথম ভুল করে। তাই তার মনে হয় যে এবার হয়তো তার আর প্রাণ বাঁচবে না, কারণ পানির নিচে অনেকক্ষণ থাকার ফলে তার দম একদম বন্ধ হয়ে আসছিল। আর এখন তার কাছে কেবলমাত্র একটাই উপায় আছে, তা হলো দ্রুত চাবি খুঁজে তালা খুলে উপরে উঠে আসা। কিন্তু চাবি না পেয়ে সে রাগের মাথায় তালাটিকে জোর করে ভাঙার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে তালাটির কোনো কিছুই করতে পারে না। আর ঠিক তখনই উপরে থাকা জাদুকরের প্রেমিকা কিছু একটা সমস্যা অনুভব করে, কারণ অনেক সময় হয়ে যাওয়ার পরেও জাদুকর উপরে উঠে আসছিল না। তাই সে সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পারে এবং কোনো কিছুই না ভেবে পানিতে ঝাঁপ দেয়। তারপর জাদুকরের কাছে পৌঁছে সে তাকে নিচের মুখ দিয়ে অক্সিজেন দেয়। তারপর সে পাথরের স্তূপের মাঝ থেকে দ্রুত চাবিটি খুঁজে বের করে এবং এভাবেই জাদুকরের প্রাণ বেঁচে যায়। তারপর অবশেষে জাদুকর এই ভয়াবহ মরণ ফাঁদ থেকে সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়। বন্ধুরা, জাদুকরের জায়গায় আপনার প্রেমিকা হলে সে কি করত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।